আবার লাহি তার কাছে ওয়াজ, ইমানদারের কাছে ওয়াজ করলে কি ফায়দা হবে? আমার আল্লাহ বলেন বন্ধু, ইমানদারের কাছে ওয়াজ করলে ইমান তাজা হইব। নবীজি বলেন ইয়া বারালাহি, ইমান তাজা হইলে কি ফায়দা হইব? আমার আল্লাহ কই বন্ধু, ইমান যত যার তাজা হবে ততই তার কলবে নূর পয়দা হবে। তাহলে নবীজি বলেন ইয়া বারালাহি, নূর পয়দা হইলে কি ফায়দা হইব? আমার আল্লাহ কই বন্ধু, আপনার আখিরি জমানার উম্মতের মাধ্যমে একদল অন্ধকারে আলুর জন্য কোন কোন লোক মোম জ্বালাইব, জ্বলতে জ্বলতে যেইভাবে নিচের দিকে একটা স্তম্ভ হইয়া যা। বন্ধু গো, আপনার উম্মতের মাধ্যমে যারা মিলাদের মজলিসে, ওয়াজের মজলিসে, জিকিরের মজলিসে আমার ওলি আল্লাহর দরবারে যায়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং নফিয়াতের জিকির, ইসমে মুজারাতের জিকির করব, এসমেজাতের জিকির করব, সালাতু সালাম পাঠ করব, বিন্দু বিন্দু করতে করতে তাদের কালবের মাধ্যমে নূরের একটি স্তম্ভ পয়দা হবে। ওই নূরের স্তম্ভের মাধ্যমে এলে মতো গান জ্ঞানের একটি রাডার আবিষ্কার হবে। ওই রাডারের দ্বারা ভালো এবং মন্দকে যাচাই কইরা বন্ধু গো, আপনার কোন একটি উম্মত যদি প্রকাশ্য অথবা গোপনে স্বপ্নে যুগে জীবনে যদি আপনার চেহারা মুবারক একবার দেখব, আমি হুদার সাতটা দুধের আগুন এই বান্দাল বান্দির জন্য খারাপ করে দিব। আর কি জবান সালাতুল্লাহ আল্লাহ নামাজের তাহকিক দিচ্ছে কোরআনের 82 জায়গায়, ওয়াকিমুস সালাত, তার পাশাপাশি ওয়াতুজ যাকাত 83 বার দিছে যাকাতের তাহকিক, তার পাশাপাশি আল্লাহর জিকিরের তাহকিক দিছে কোরআনে 1200 জায়গায়, তার পাশাপাশি দুরূদ শরীফের তাহকিক দিছে কোরআনে 1400 জায়গায়। আল্লাহ কই বন্ধুরে বেশি না দিলে আমি খুশি হইতাম না, ঠিক না? যদি বন্ধুরে বেশি না দিলে আমি খুশি হইতাম, আমার বন্ধু যেইভাবে খুশি আমি খোদা হব ওইভাবে রাজি। ভাইও, এই কারণে আল্লাহ পাকের পবিত্র কোরআন প্রকাশ হচ্ছে জবান আমার মদিনার কামলিওয়ালা, ঠিক আছে? ঠিক। এই কোরআন সৃষ্টি হইত না যদি আমার মদিনার কামলিওয়ালা নবীরে না বানাইত। তাই কোরআন দিয়ে আইন দিছে, সমাধান দিছে মানুষ। স্থানকাল পাত্র বিশেষ কোরআনের অধীনে নবীজিরা, নবীজির অধীনে চলে কোরআন, নবীজির অধীনে চলে কোরআন। দেখাইছে ফরমান আরফাতের ময়দান, আমার আল্লাহ আল্লাহর বন্ধুরে কত দিল সম্মান। এতদিন বাবা ওয়াজ করছি, কিন্তু চক্ষে দেখি নাই। আপনাকে দোয়া আল্লাহ যা কইতেছি তার চক্ষে শরীরে হাজির হইয়া 2 নয়নে দেখাইছি, বুঝাইছি। বাবা গো, যিনি হজের তারিখ আরফাতের ময়দানে হজ কবুল হয়, যিনি আরফাতের ময়দানে হজ আল্লাহ কবুল করে, এই বছর 90 লক্ষ লোক সমাবেশ হয়েছে। কিন্তু ওই
হইছে কথাটি মক্কা এবং মদিনার ভিতরে 43 দিন সময় কাটাইছি, একদিনও ফরজ নামাজের জমাতের দোয়া হয়েছে না, মুনাজাত করে না। কত বড় যত মতুয়া দেহ ওই দেশের সমস্ত মতুয়া হইল শিবিরের দল, জমাতের দল, বাবা তারা কোনদিন দোয়া করে না। কিন্তু নবীজির বাড়িতে গেছি, নবীর দয়াল নবীর ঘর, যে নবীর সৃষ্টি না করলে কোন কিছু সৃষ্টি করিত না। ওই আমার দয়ালের বাড়ির ঘর বাবা একটা লাইব্রেরি বানাইয়া হারামির বাচ্চারা বই গেছে দাঁড়াইয়া নবীজির বাড়ি হিসাবে দেখলে বোঝা যায় যে নবীজি আছে। নগর করলাম দাঁড়াইয়া জিয়ারত করব, দিল ওই আল্লাহ হাজি হারাম দেখ তবু মানি না। অবসরে কান্দা কান্দাইছি বাবাঙ্গ, আমার দয়াল মক্কা এবং মদিনার মানুষের মাধ্যমে অনেক ডিফারেন্স। মক্কা মানুষের আচরণ এবং মদিনার মানুষের ব্যবহার অনেক ডিফারেন্স, কিন্তু মক্কা ছেড়ে নবীজি মদিনায় হিজরত করছে কারণ আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? মক্কাতে যখন আমার দয়াল যখন দিনের দাওয়াত লইয়া গেছে, কাফেরের গোষ্ঠীরা নবীরে ইয়ারকি দিছে, কেটি ত্যাগ করছে, থুতু পর্যন্ত নবীজির জুব্বা মুবারকে দিছে। বাগান নবীজি রহমতাল লিল আলামিন ধৈর্য করে রয়েছে। এইভাবে অত্যাচার যখন করে আল্লাহ করে, বন্ধু লাখুম দীনিকুম ওলিয়াদি, বন্ধু আপনি রাগ হইয়েন না, প্রতিবাদ করেন। আপনার ধর্ম আপনার কাছে, তারার ধর্ম তারার কাছে। আপনি এখানে মক্কাতে নবীজির পক্ষে লোক ছিল অল্প, নবীজির যন্ত্রণা মক্কা ছেড়ে যখন মদিনায় জিয়ারতে নিয়ত করছে, ইসলাম জগতের নবীজির প্রদান করিবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা নবীজির পাশে শুয়ে রাখছে রওজা মুবারকের এরিয়ার ভিতরে। ওই সিদ্দিক আকবরকে ইঙ্গিতে কইছে, আবু বকর আমি মক্কা থাকবো না, মক্কা ছেড়ে আমি মদিনা যাব। আবু বকর মদিনা যেদিন যাব আমি তোমার সঙ্গে লইয়া যাব। সিদ্দিক আকবর কইয়া রাসূলুল্লাহ কোন টাইমে কখন যাইবে? নবীজি কয় না, আমার আল্লাহ যে সময় আমার পিটাইতে আমার নে ওইটাই, ওই সময় আমি মদিনায় রওনা হব। একদিন না, 2 দিন না বাবা, বিগত কিতাবে লেখছে 6 মাস। কত মাস? 6 মাস। 6 মাস পরে নবীজি মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে আলী কারাম ওয়াজাহুকে বাবা মাওলা আলীকে বিছানার মাধ্যমে শুয়াইয়া গেছে। কাফেররা তুমি দিলে খবর পাই নবীজি বাসায় আছে, বিশ্রামে আছে, কোন জায়গায় নবী যায় নাই। এইভাবে নবীজি মক্কা ছেড়ে মদিনা হিজরতে রওনা হয়েছে। ওই মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায়, জন্মভূমি মায়া গো নবী হীরা হীরা, জন্মভূমি মায়া নবী হীরা হীরা। কাফের রাজত্ব করে মারব আমার দয়াল নবীজিকে গো,
আলীকে রাখিয়াছিল আপন বিছানায় জন্মভূমি মায়া নদী ধর্মভূমি মায়া নদী হাইরে আমার দয়াল নবীজি মক্কা ছেড়ে মদিনা হিজরত করছে 6 মাস পরে বাবা রোহানা বসে গভীর রাত্রে সিদ্দিকে আকবরকে বাড়ির সামনে যায় আসতে চিকন সুরে একটা আওয়াজ দিতে আবু বকর আওয়াজটা দিতে দিবি আর সিদ্দিকে আকবর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মুবারকে জীবন কুরবান আমি আবু বকর হাজির কত মাস আগে বুঝি আল্লাহর বন্ধু 6 মাস ঘুমায় না সুযোগ টুকাইছে সিদ্দিকে আকবর 6 মাস পর্যন্ত বিছানায় ফিট লাগাইছে না জানিলে আমার দয়াল নবী কুল্লিলায় বলে আমার ডাক মারব আমি যদি ঘুমাইয়া যায় আমার দয়াল যদি ডাকে আমার খবর না পারে দয়ালের মনে যদি কোনো কষ্ট হয় আমি আবু বকরের জিন্দেগি বরবাদ হইয়া যাইব কত ভালোবাসা 6 মাস নবীজি ডাক দেওয়া মাত্র আবু বকর হাজির সিদ্দিকে আকবরকে সঙ্গে লইয়া রাস্তায় পথ দিছে চতুর্দিকে হাজার হাজার কাফেরের পায়ের তালি শোনা সিদ্দিকে আকবর নবীজির কদম মুবারক ধরে দয়াল নবী গো আজকা হাজার হাজার কাফেরের পায়ের তালি শোনা আমার কারণে দয়াল আপনার বুঝি বাঁচাইতে পারো নবীজি ক আবু বকর চিন্তা করো না মান আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট বাবা হাজারো কাফেরের চতুর্দিকে ঘেরাও ছিল কিন্তু আমার দয়ালের কোন গন্ধ পাইল না এবার আবু বকরকে লইয়া গাইরে সুর গেছে এই গাইরে সুর নিজে 2 নয়নে দেখিয়া জিয়ারত করাইছে বাবা গাইরে সুর যারা উপরে উঠছে দুগুণ কোতরের বাচ্চার মতো দেয় এত উঁচা গাইরে সুরের নবী সিদ্দিকে আকবরকে লইয়া এবার সিদ্দিকে আকবর কয় নবী গো 6 মাস আগে করছেন আপনার তো বুধু আরাম হচ্ছে না ঘুম হচ্ছে না নবীজি কয় কেন দিলে আমিও ঘুমাইছি না দয়াল গো আমার মন যেন কি করে বলতে পারি না দয়াল এই মুহূর্তে আপনার যদি গাইরে সুরে আমি একটু আরাম করাইতাম পারি আমি আবু বকরের কোন জায়গা ঠান্ডা হইব কত ভালোবাসা কত ভালোবাসা এইবার দিলে কিভাবে আবু বকরের মনের খবর দয়াল নবী জানেন আবু বকরের মন সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্য আবু বকরের উরাতের মাধ্যমে নবীজির মাথা মুবারক রাইখা দয়াল নবী আরামে গেল ওই টাইমে বাবা আরামে গেছে গাইরে সুরের ভিতরে বহুদিন 1200 বছর আগের থেকে তার সিরিয়াল সাজরা দেখছে নবীজি মক্কা ছেড়ে মদিনা হিজরত করব গাইরে সুরের বিশাল একটা সাপ ওই সাপ অপেক্ষা করতেছে
ওই সুযোগে নবীজি আসবো, আমি দয়াল নবীর দেখা আমি সাগর জীবন বন্ধ করব। এই কথা কয়ে সাপে কানতে অপেক্ষা করতে গাইবে সুরে আসার পরে সিদ্দিক আকবর দেখতেছে চতুর্দিকে শুধু সাপের গাতা। বাবা কি দিয়া হাঁটবো, নিজের পরনের কাপড় দিয়া ছিটতে ছিটতে ঢুকাইতে ঢুকাইতে লঙ্গি চিরা দিছে, পাঞ্জাবি দিছে, গেঞ্জি দিছে, অবশেষে নিচের কাপড় টানে না। নবীজির যদি আরাম বাঞ্জান এখন একটা মাত্র ছিদ্র রয়েছে। আবু বকর গায়ুরাতের মাধ্যমে দয়ালরে আরাম করাইছে। বাম পাওয়ার মুরগাঙ্গুলের মাথা দিয়া ওই ছিদ্রটারে বন্ধ করছে। বন্ধ করে এইবার বাবা গো আমার নবীজির ভেবে এইবার কানতে কানতে সিদ্দিকী আকবর কালা হইয়া গেছে। সাপে কোন দিকে রাস্তা না পাইয়া রক্তের গঞ্জ পাইয়া আবু বকরের পায়ের মাধ্যমে সংগত দিছে। আর সরাইবার সংগত দিছে, এত বড় বিষাক্ত সাপ সংগত দিল, বিশ্বের শরীর কালা হয়ে গেছে, তাও আলোক করে না। তাও আলোক করলে সাপ দুদিন বাবা দুঃখা যদি দয়ালরে যদি ধ্বংস করে দেবে, জীবনে আমি আবু বকর এবং দয়াল নবী আর ভাইব না। এই মুহূর্তে এবার বিশ্বে কালো হয়ে গেছে। আমার দয়াল ঘুমের বাপ ধরে রয়েছে, ঘুমাই না হাকিকত। সিদ্দিক আকবরের চোখের মালিক আমার দয়ালের জিহ্বা মুবারকে যখন জবাব করে হয়ে গেছে, আমার দয়াল নুরানি চক্ষু মেলা এবার নজর করে দেখতেছে আবু বকর কাঁদতেছে। নবীজি কয় আবু বকর তুমি কান্দ কোন কয় কিছু না। বদরকে কই ভিড়ি বালা গো কার মতো না দিঘি নাই যাওয়া। বদরকে কই ভিড়ি বালা গো কার মতো না দিঘি নাই যাওয়া। ওরে আপন খাতে তুলে লাগবো, আপন খাতে তুলে লইলাম শাম কলঙ্কে গালা গো তার মতো না দিঘি নাই জ্বালা। বন্ধুর প্রেমে কামড়াইতেছে গো, বন্ধুর প্রেমে কামড়াইতেছে শাক বন্ধুলার বলা গো তার মতো না দিঘি নাই জ্বালা। চরিত্রতন তিরিশতন পীড়িত গোলার মালা বসে পীড়িত গোলার মা। ওরে প্রেম শিকাইয়া দূরে গেলে রে বন্ধু, প্রেম শিকাইয়া দূরে গেলে রে আপন বলকে দিবে মূল সন্তনা তার মতো না দিঘি নাই জ্বালা। আহা প্রথম কালী পীড়িত করা গো জীবন শরফি গাছের কলা। আমার জৈবল হুইয়া গেলে গো, জৈবল হুইয়া গেলে মরণ আমার বালা গো তার মতো না দিঘি নাই জ্বালা। আপন খাতে তুইলা লইলাম, আপন খাতে তুইলা লইলাম শাম কলঙ্কে গালা গো তার মতো না দিঘি নাই জ্বালা। হাই রে আমার নবীজির শান আল্লাহর দরবারে কত যে মহান। কথার একদম ফল হল
যিনি সিদ্দিক আকবর নবীকে কত ভালোবাসত, সিদ্দিক আকবর যা ছিল সমস্ত কিছু নবীজির প্রেমে, নবীর নামে, নবীজির নুরানি পাক কদম মুবারকে কুরবান কইরা দিল। এমন নসিব জগতে নাই কারো দেখি না, যেমন ভালোবাসত সিদ্দিকে আকবরকে দয়া সঙ্গে লইয়া শুয়া রয়েছে। সালাতুল্লাহ রাসূলুল্লাহ আর জবান খুলে সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। ওই রকম ভালোবাসা প্রেম যদি তোমার দয়াল নবীর জন্য রে তোমার অন্তরে কানেকশন থাকে, পৃথিবীর যে কোন জায়গায় থাকো না কেন মদিনার নবী থাকলে তোমার জানেছে অতি নিকটে। এইরকম ভালোবাসা আমরা চাই কি চাই না? ঠাকুরাই বলুন তো থাকি দরবার শরীফ পবিত্র উরুস মুবারক, ঠাকুর পবিত্র উরুস মুবারক। সেই ভালোবাসা বাবা আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা কোন মাযহাবের অনুসরণকারী? হানফি মাযহাব, ঠিক না? কোন মাযহাবের? অন্য কোন মাযহাবের লোক আছে এখানে? মনে হয় না। থাকলে হাত উঠান। আছে? সবাই আমরা হানাফি। আমরা যে হজে গেছি হানাফি মাযহাবের লোক, শাফি মাযহাবের লোক, হাম্বলি মাযহাবের লোক, মালিকি মাযহাবের লোক, তার থেকে বেশি লামাজানি আরো বেশি। কত রঙের তরিয়ে পাচ্ছে এই দেশে গাড়ির উপর ভাড়া দিছে তুই নাই। কিন্তু বাগান হানাফি মাযহাবের ইমাম আমাদের ইমাম ইমামে আজম কিতাব পাইছে, ঠিক আছে? যিনি ফিকহের কিতাব লেখছে, যিনি ফিকহ আকবর লেখছে, যাদের মাসালা নিয়ে আলেম গোষ্ঠী বাহাদুরি করে, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একবার না দুইবার না আমার আল্লাহরে ৯৯ বার আল্লাহরে খাবো দেখছে। কয়বার দেখছে? কতবার দেখছে? আমরা দেখছি বাবু লাইসা কামিসলি শাইউন নাইদাকারে খোদা কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ আল্লাহর কোনো জিও নাই ভূত নাই আহাদুন আহাদ আমার আল্লাহ লা শরীক আল্লাহ কোনো বস্তু নয়। আবার আমার আল্লাহর কুদরতি হাত আছে, কুদরতি চক্ষু আছে, কুদরতি জবান আছে, কুদরতি কান আছে। আছে কি নাই? আছে কি নাই? ইমামে আজমের মতো উনিও তো মানুষ, কিন্তু উনি যখন বিরাট লম্বা কথা উনি মক্কাতে যখন ইমামতির দায়িত্ব আল্লাহ কবুল করলেন, ৬ মাস ইমামতি করার পরে আমার মদিনার কামলিওয়ালা নবী গভীর রাতে হঠাৎ নুরানি চিকন সুরে একটা ডাক দিল, নুমানো। ওনার আসল নাম ছিল নুমান ইবনে সাবেত। নুমান ইবনে সাবেত নুমানকে ডাক দিয়ে আমার কামলিওয়ালা নবী কই, নুমানো তুমি মক্কাতে ৬ মাস সময় কাটাইলা, এখনো কি তোমার মদিনার কথা মনে পড়ে না? এই কথা কইয়া যখন এবার আর দেখে না,
আরামের ঘুম হারাম হইয়া গেছে। প্রাণবন্ধুরে পাবো বলে আমার বুক বাসে নয়ন বলে বলে বসি প্রাণবন্ধের ভাই মুরে কই গেল সরল মনে বিশ্বাস করিলাম মান কুলে মান এই দেহ আমি সেই ভাবে দিলাম কুলের মধ্যে কালি দিলাম কলঙ্কের হামরণ বলে বলে জ্বালানি প্রাণবন দেবে ভাই মুরে কই গেল সর্বন্ধে যদি হতে বলা বুঝিত বুঝিত বন্ধে প্রেমের কি যাও প্রেমা দিলে পুরো হইলাম কালা কারে দেখাই হৃদয় খুলে বলে বসি প্রাণ বন্ধে ভাই মুরে কই গেল বকুল ফুলের মালা গতিয়া সাজা রাখছি বন্ধুরতি মুরে গোড়াইয়া ফুলে মালা বাসি লাইলে ফলাই বলো কার বলে বলে জ্বালানি প্রাণ দেবে আই মুরে কই গেল কালিয়াপুরে বাবা জালালির শরম আমাদের নামিন্নতি বাঙ্গনা বাঙ্গনা বাজার ছেড়ে দিলাম কুলমান জাতি তুই বন্ধু শরণ তলে বলে জালালি প্রাণবন্ধের ভাই মোরে কই গেল আইরে ইমামে আজম মক্কা ইমামে আজম শতাব্দী বক্ত লইয়া মক্কা ছেড়ে নবীজির প্রেমে মদিনা জিয়ারত রওনা আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত যিনি মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি মোহাব্বতের কলিজার টুকরা হযরত মাওলানা মকসিদুল ইসলাম নাজী এটা তাহিরি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সিএস কথা বলি ভালোবাসে তবে যাক আমার কথাটা শেষ করে দিতেছি হঠাৎ করে ইমামে আজম শতাব্দী ভক্ত লইয়া নবীজির প্রেমে রওনা হইছে মদিনা কই রওনা হইছে মদিনা কোথায় রওনা হইছে মদিনা কি আপনাদের যাইবার মনে সার ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বাবা সে জায়গায় দেখলে তারে চিনা যায় সর্ব শরীরে তার বাজুরি ঘুরায় আওয়াজে বোঝা গেল এখনো ক্লিয়ার হয়েছে না ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে ওরে নাম শুনিয়া হলাম পাগল আমরা অদম ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে ইয়া রাসূলুল্লাহ পাগল আমরা অদম নাম শুনিয়া হলাম পাগল আমরা অদম ইয়া রাসূলুল্লাহ নাম শুনি কানে কেহ বলে সুন্দরতী আল্লাহ কুরআনে কয় নূরের জ্যোতি গো ওরে জাওয়াইয়া এশকের বাতি রইলা গোপনে ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে হায় হায় ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে জবান খুলো ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে
ওরে সুন্দরীরে তরুণতা আমার শোনে করুণা কথা বলে হরিণ বলে দেখা পাইল নবীজি ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে আয় হাইয়া নাম শুনিয়া হইলাম পাগল আমরা বদমে নাম শুনিয়া হইলাম পাগল আমরা বদমে ও বাজান উনি মক্কা ছেড়ে শতাব্দী ভক্ত লইয়া মদিনার প্রথম গেটে যখন গেলেন মদিনার গেটে যাইয়া গেটের ভিতরে মদিনার মাটির দিকে নজর করা মাত্র ইমামে আজম ইয়া রাসূলুল্লাহ কই একটা চিৎকার দিয়া জমিনে পড়া গেল। মুজার বাচ্চা জবা করে দিলে যে এইভাবে ছটফট করে তেমনি ভাবে উনি জড়াইয়া কাঁদতেছে। বক্তগণ কয় হুজুর নবীজির রওজা মুবারক তো আর 1 কিলোমিটার হয়ে গেছে, আপনি কি রওজা মুবারকে যাবেন না? যদি তোমরা যাইলে যাও আমি যাইতাম না। বিরেতে এই নবীর প্রেমে পাগল হইয়া আজ 1 মাস পর্যন্ত খানা পিনা নাই। আপনি নবীর প্রেমে পাগল হয়ে আসলেন, এমন নবীরে দূরে রেখা কেমনি দূরে শুয়া রইলেন? বুঝো না, তাহলে তোমরা 2টা চক্ষু খুলো, আমার 2টা চক্ষু খুলা লিয়া তোমরা 2টা চোখে ফিট করো। আমি কেন কান্দি তোমরা সেটা বুঝতে দিলে হুজুর আমরা তো বুঝি না, আপনি একটু বুঝাইয়া দেন। দিলে বাবা যে নবীর ছিল সমস্ত সৃষ্টি করলো আল্লাহ, যে নবীর প্রেমে স্বয়ং খোদা পাগল, ওই নবীর প্রেমে আমি পাগল হইয়াছি। মদিনার গেটের দিকে যখন নজর করছি, নজর করার মাত্র গেটের ভিতরে মদিনার বাউন্ডারের ভিতরে যতটি বালকন আমি দেখতে পাইলাম, প্রত্যেকটা বালকনার মাধ্যমে আমার দয়ালের চিহ্ন দেখতে তাই বলে রে বাবারে, এমন ভৌত পবিত্র মাটির মাধ্যমে আমি কেমনে 2 মহিলা দেখে আমার পাও লাগাইব। নবীর প্রেমে জীবন কুরবান, আমি মদিনার মাটিতে পাও লাগাইতাম। আমার দয়াল নবী রে, আমার বিয়া তুমি মাফ করে দে। যদি ছোট বাচ্চা কুলে লয় মাথার উপরে খিলখিল দোয়া না বদ্ধ আসে, দোয়া আসে। যদিও মাথার উপরে তুলে আনন্দ নিজের খাইয়েছে, দোয়া আসে বদ্ধ আসে। আমার কামনে বাবা নবী যদি আমার বিয়া তুমি মাফ কইরা আমার যদি আদেশ করে মদিনার মাটিতে আমার দেহ লাগাইব, নয়তো আমি মদিনার মাটিতে পাও লাগাইব না। মদিনার মাটির সঙ্গে বিয়া তুমি করলে আমার বুজুর গাড়িতে কিনার ভাইতাম না। কত ভালোবাসে কে? এই কথা কে বলে? না, এই কথা বলে আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। আমি জ্ঞানী গুণী বাবা ভাইদের কাছে জানতে চাই, ইমামে আযম কাকে বলে? প্রথম দরজা হলো বাসা, তারপর হলো ঈমান, তারপরে মুমিন, তারপরে মুহসিনিন, তারপরে মুত্তাকিন, তারপরে ওয়াকি, তারপরে নকি, তারপরে মানসুব, তারপরে আরেফ, তারপরে আলেম, তারপরে মৌলভী,
তারপরে মাওলানা, মাওলানার পরে আল্লামা, আল্লামার পরে ফাহামা, ফাহামার পরে ফুকা, ফুকার পরে মোল্লা, মোল্লার পরে আশেক, আশেকের পরে অলি, অলির পরে আবদাল, আবদালের পরে আওতার, আওতাদের পরে কুতুব, কুতুবের পরে কুতুবুল আক্তার, কুতুবুল আক্তারের পরে কুতুবুল এরশাদ, কুতুবুল এরশাদের পরে কুতুবুল জাদি, কুতুবুল জাদির পরে দরবেশ, দরবেশের পরে হলো ইমাম, ইমামের পরে হলো ইমামে আজম। সুবহানাল্লাহ। ইমামে আজম কাটা, যিনি আমাদের মাযহাবের ইমাম, উনি ৯৯ বার আমার আল্লাহর খাবে দেখছে। কবে দেখছে? কবে দেখছে? ভাইয়া উম্মত হইয়া নবীর সুন্নতদারি, নবীর সুন্নত টুপি, নবীর সুন্নত পাঞ্জাবি, এই কুরআন নবীর উপর আল্লাহ নাযিল করছে। বাজার এত ইজ্জত করল নবীজির সুন্নত, নবীর উম্মত হইয়া ওই নবীরে কয় আঙ্গুমত মানুষ, নবীরে কয় মাটির মানুষ, সাদা মাটি। বড় ভাই নবী গায়েব জানে না, নবী হাতেন না, বিভিন্ন কথা আমার নবীর শানে কয়। কত নম্বর মুরবি, কত নম্বর মুফাসসির, কত নম্বর মুফতি। আলহামদুলিল্লাহ। ভাই যিনি যে ইমামে আযমে কিতাব পড়া মাসালা নিয়ে আলেম গোষ্ঠী বাহাদুরি করে, ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি ৯৯ বার আল্লাহর খাবে দেখছে। যিনি মদিনার মাটির এত ইজ্জত করলো, তাজিম করলো, নবী তো দূরের কথা মদিনার মাটির কত ইজ্জত করলো, এই তাজিমের বিনিময় উনি ৯৯ বার আমার আল্লাহরে খাবে দেখতে পাইলা। ভাইয়া সারা জীবন ওয়াজ শুনলে কি হবে? ওলি আল্লাহর দরবারে গেলে কি হইব? নামাজ পড়লে কি হইব? দাড়ি টুপি রাখলে কি হইব? কুরআন শরীফ পড়লে কি হইব? যদি আমার নবীর ভালোবাসার মতন যদি ভালো না বাসবা, আমার নবীর তাজিম করার মতন যদি তাজিম দেখো, তোমার জিন্দগি বন্দিগিতে কোন সাপ পাইবা না, কোন রেজাল্ট ভালো পাইবা না। তাই বলে বাজার ইমামে আযম যিনি ৯৯ বার আল্লাহরে খাবে দেখছে, যিনি মদিনার মাটির এত ইজ্জত করছে, নবী তো দূরের কথা আমার মদিনার কামলিওয়ালা নবী যে জানে যতটুকু ভালোবাসে ততটুকু পাওয়ার, ফিরে পাওয়ার আশা করে। আমি আপনার যতটুকু ইজ্জত দিব আর ততটুকু ইজ্জত পাওয়ার আশা করতে পারি, ঠিক না? ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। ভাইয়া আমার দয়াল নবীর কত ভালোবাসা। ইমামে আযম নবীজি রওজা আতারতুম খায়াতুন নবী জিন্দা নবী নুরানি শিকল সুরে একটা আওয়াজ দিয়া কই নুমানো। আল্লাহু আকবার। নুমানো ও নুমান, তোমার যেইভাবে বলে সেইভাবে তুমি রে আমি নবী রওজার সামনে হাজির হয়ে যাও। আমি তোমার মাফ কইরা দিছি, মাফ কইরা দিব। ভাইয়ে আমার ইমামে আযম তবু তো মদিনার মাটিতে ভাও লাগাইছে না। মেরে গিরি যে এইভাবে কর্নিং করেন, হাঁটু দিয়া কনি দিয়া কর্নিং করতে করতে মদিনার মাটির সুমাইতে সুমাইতে দয়াল নবী রওজা মুবারক যায়। সালাতুল্লাহ রাসূলুল্লাহ। আর একটু জবান করে সালাতুল্লাহ রাসূলুল্লাহ। বানাদ মেরে ফুলে গোমদিনা কালামে বাহার গমসে সফিলা সালাতুল্লাহ
রাসূলুল্লাহ বাসার মতন বাসিও আমার নবীরে যদি ভালোবাসো ভালোবাসার মতন বাসিও তাহলে তোমার লাভ হবে। যদিও বাংলাদেশে বাবারে অনেক দূরে হঠাৎ একদিন ভালোবাসার বিনিময় দয়াল তোমার দেখা দিয়া তোমার জীবন দিব ধন্য কইরা। চাই কি চান না? আসলে বলুন দুইটা হাত তুলে আল্লাহ। এখনো যারা বুঝে না আস্তে আওয়াজ করছে, আল্লাহ তুমি তার জোরে আওয়াজ দিবার শক্তি দাও। আর যারা ইচ্ছা করে যদি বকিলিত করে আল্লাহ তাহলে তুমি কবুল করো। এখন হচ্ছে না, অনেক কিছু লোক নিচে দিতে পারছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার কাছে দরবারে আসছেন শ্রমটা যাতে কাজে লাগে, এরকম ইমান ও বিশ্বাস আমল প্রেম অন্তর যদি থাকে প্রতিটা কদমের বিনিময়ে আপনারা রেজাল্ট ভালো হবে। বিশেষ করে আমার মা বোনেরা যারা আছেন, মা বোনে মহিলাদের প্যান্ডেলে যারা আছেন তারা একটু সামনে পর্দার দিকে একটু সামনে আগায় বসুন, সামনে একটু আগায় বসুন। মা মানুষ আমরা একটু সামনে একটু আগায় বসেন, জায়গা শর্টেজ আছে, আমরা একটু সামনে আগায় বসেন। বসলে আপনারা আপনজন সবাই কারো কই দেখা দিন হিংসা করেন না, আদবের সহিত মাহফিলে বসুন। ওলি আল্লাহর দরবার স্বয়ং খোদার দরবার, ওলি আল্লাহর দরবার স্বয়ং মদিনাওয়ালার দরবার। কি বলেন ঠিক নেবে? বলেন ঠিক নেবে? ঠিক দরবারে বসতে বহুত আলেম উপস্থিত হয়েছে। আমি ওয়াজ করবো না, আমি যদি ওয়াজ করি আমার খানা আমি খেলে এটারে দাওয়াত দিছি গেলে বহুত আলেম আছে, একজনের পর একজন আইব মন করে। আজকে ঠান্ডা আসেনি, দুর্ঘটনা আসেনি খালি জালালি বাড়িটা বাঁধছে গিয়ে উত্তর দিয়ে ঠান্ডা লাগে যাইতে পারি না। 5 দিন পর্যন্ত বৃষ্টি, 5 দিন বৃষ্টি। কালিয়াগুড়ি মাহফিল 58 দিনের রৌদ্র। যিনি কত বড় পাওয়ারফুল কলি এই মাহফিল, আর স্বয়ং আমার মুর্শিদ ওনার নাতি আদরের টুকরা, যেই নাতিরে মোল্লা কাসিমউদ্দিন কেবলা গাবা এই কাদের একটা গোড়ার উপর সুয়ার হইয়া নাতিরে কাদের উপর মোল্লা কাসিমউদ্দিনের এন্তেকালের তারিখের এই উরুস ছিল ব্রাহ্মণবাড়িয়া সদরের সাহুরিয়া। এটা কোনো আমার উরুস না, এটা আমার বাপের উরুস না। এই উরুস হইল জবরদস্ত একজন পাওয়ারফুল অলি আল্লাহর উরুস। যে উরুসটা হইল মদিনার গোলামের উরুস। এই হিসাবে আমার মুর্শিদ কেবলা আমাকে মায়া কইরা এই আদেশ করছে এই সাহুরের জমিনে এই যে বাড়িটা মানছি আমার দয়ালের অনুমতিতে বাড়ি উদ্বোধন করছে আমার দয়ালে। তবু আমার কত মায়া করে, বিছনাতে শোয়ারতে উঠতে পারে না যে আমি নাসিরের বাড়ি যাই। তবু গাড়ি দিয়া কত কষ্ট করে আসি, বাবা আমি বিরাট কষ্টেছি। আমি আপনার কষ্ট আমরা জীবন দৈন্য হয়েছে, আমরা তো দেখার একটা নসিব হয়েছে। লাকসাম যাইতে জালালীনগর দরবার শরীফে এক অন্তত নিচের পক্ষে 500 টাকা গাড়ি ভাড়া লাগে। সকলে তো দিবারও হয়তো শুধু ড্রাইভারও সুযোগ পেত না, অর্থেরও সুযোগ পেত না। আপনি আসলে আপনাদের হাজার হাজার লোকে 2 দিনে দেখে আপনাদের দোয়া করলো, আপনিও তাহলে দোয়া করে গেলেন, দোয়া নিলেন।